সুপ্রভাত। আজকে 6 তারিখ 6 জুন 2026 আর আমরা রয়েছি আপনাদের এবং আমাদের মানে সবার প্রিয় সবার পছন্দের একমাত্র শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীতে। আপনাদের সবাইকে পুরী থেকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আজকের এই ভিডিওতে পুরী তো থাকছেই, সেই সঙ্গে থাকছে রথ। আগামী 16 তারিখ রথযাত্রা, আপনারা জানেন। আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে 3টে রথ যা এখন তৈরি হচ্ছে সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং দেখাবো কিভাবে এই রথ তৈরি হচ্ছে। সবার আগে ব্রেকফাস্ট করতে হবে, তার আগে আমাকে একটা কটকি কিনতে হবে, বুঝলি? কটকি? ইয়েস, সে কিনবে। তবে এই যে পুরীতে এসে আমরা যে এতবার এসেছি, হ্যাঁ, একমাত্র যখন প্রথমবার এসেছিলাম সেটা করোনার সময় ছিল আমরা তো। তারপরে কিন্তু এত ফাঁকা দেখিনি আর কি। পুরী তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা দেখছি, হয়তো সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার, সোমবার বলে সেই জন্য। আচ্ছা, যাই হোক, যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে আমরা গতকাল গ্রিন লাইনের বাসে চেপে বসেছিলাম এসপ্ল্যানেড থেকে, স্লিপার বাসে। তারপর এসে পৌঁছেছি আজ সকালে পুরীতে। চলো আগে চলো খেয়ে নি, তারপর কটকি কিনবো। চলো পুরীতে এসে পুরী দিয়ে শুরু করা যাক খাওয়ার। পুরীতে এসে পুরী দিয়ে চলো শুরু করা যাক। পেছনে একটা দোকান ছিল না? হ্যালো হ্যালো। পুরীতে এলে এই নৃসিংহ, বুঝলি পৃথ্বীজি? হ্যাঁ, চারিদিকে তো 6 লাখ। সেটাই বলছি যে কোনটা যে আসল কোনটা যে নকল, কে যে আদি কে যে অনাদি, তার যে সই দেখে মিলিয়ে নিতে হবে বোঝাই মুশকিল। হ্যাঁ, সবাই দাবি করে আমরাই আদি নৃসিংহ। সেটাই বলছি আর কি। আদি এবং অকৃত্রিম নৃসিংহ একজনই আছেন, সেই যিনি প্রহ্লাদের হ্যাঁ হ্যাঁ বাবাকে। ওই জন্যই প্রত্যেকটা নৃসিংহর যে থামগুলো আছে ঘুষি মেরে দেখা উচিত, কোনখান থেকে নৃসিংহদেব বেরোয়। যাই হোক, খেয়ে নি আগে। এখানে চলো চলো চলো, পুরী আছে। হ্যাঁ ওই তো। ওয়াও, আছে রসগোল্লা আর মিল্ক কেক তো অবশ্যই। বসে পড়ি, পুরী দিয়ে শুরু করি। পুরীতে আমাদের এবারের যাত্রা। চলে আসো, পুরী আর তরকারি। ভালো ভালো এগুলো যেমন হয় তেমন, তবে ঘুগনির টেস্টটা আমাদের ওখানকার মতো না। হ্যাঁ, এটা আর রসগোল্লা নিয়ে রসগোল্লা আমাদের ওখানে অবশ্যই ভালো না, পুরীর রসগোল্লাও খারাপ না। না। খারাপ না তো অবশ্যই, কিন্তু যাই হোক রসগোল্লা কলকাতার জিনিস, কলকাতায় তৈরি হয়েছে, যতই দাবি করুক আর কি এখানকার। না, এখানের যে ছানা পোড়া, হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা আবার সেরা। সেটা খুব ভালো। আমাদের ওখানে অনেক দোকানেই ওই ছানা পোড়া জাতীয় মিল্ক কেক বানায়, কিন্তু ওই পর্যায়ে নিতে পারে না যেটা এখানে। ঠিক, এ বিষয়ে আমি একমত। সেটা তো অবশ্যই, যেটা যেখানকার ভালো। তবে পুরীর তো রান্নাবান্না তো ভালোই, কেননা আমাদের আগেকার আমরা বামুন ঠাকুর বলতেই তিনি উড়িয়া হতেন, অবশ্যম্ভাবী ছিলেন। গল্প, উপন্যাস, সিনেমা যেখানে যা দেখেছি পড়েছি। কোন জিনিস ছানা পোড়া। হ্যাঁ নাও কি খুব একটা সুবিধার না মনে হচ্ছে তোর মুখ দেখে? না, তুমি একটু টোকে গেছে। দেখি খেয়ে। এটা ঠিক নেই। ঠিক আছে, সেই টেস্ট নেই যেটা আমরা ওই একটা দারিংবাড়ি যাওয়ার সময় একটা ছোট্ট দোকানে খেয়েছিলাম না, সেটা অনেক ভালো ছিল এবং হালকা ইয়ে হয়ে গেছে। এটা বড় দোকান, ভালো না, বাজে। আমি কিন্তু জেনারেলি বলি না এরকম, আজকে বললাম। হ্যাঁ কারণ যে টেস্টটা এক্সপেক্ট করেছিলাম, মানে এতদিন ধরে যেটা খেয়েছি আর কি পুরীতে এসে, তার পুরীতে এসে পুরীর টেস্ট আলাদা করে আর কি বলবো, সেটা যেমন ছিল বললামই ঘুগনি ছাড়া, কিন্তু এইটা আঘাত করলো। হ্যাঁ, জঘন্য ছানা পোড়া খেলাম। যতক্ষণ না একটা ভালো ছানা পোড়া খাচ্ছি ততক্ষণ অবধি মন শান্ত হবে না। আচ্ছা, এখন আমরা যাব মন্দিরে। ছানা পোড়া তৈরি হয় হচ্ছে সন্ধেবেলা, তখন টাটকা ছানা পোড়া পাওয়া যায়। দেখি এখন যদি কোথাও পাওয়া যায় খাবো, নাহলে আবার সন্ধে অবধি অপেক্ষা করতে হবে।
100 টাকা নেবে টোটো এখান থেকে মন্দিরের সামনে অবধি। মন্দির এখন বন্ধ, আপনারা জানেন স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে নর্মালি এভরি ইয়ার, হ্যাঁ, এবং তখন মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার রথযাত্রার সময় জগন্নাথ দেব সুস্থ হবেন, তখন তাকে আবার রথে তোলা হবে। হ্যাঁ, মানে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা হয়। ঠিক। আর রথ, হ্যাঁ একদম। আর রথ তৈরি করা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। মানে এটা কিন্তু শতকের পর শতক ধরে হয়ে আসছে। হ্যাঁ, এটাই একই প্রথা। পরিবার, তারা মানে এক পরিবার বংশ পরম্পরায় তারা রথ তৈরি করছে। পুরীর মন্দিরে এটা সব জায়গায় রয়েছে। যারা জল তোলেন জগন্নাথ দেবের ভোগের জন্য, তারা বংশ পরম্পরায় জল তুলছেন। যারা রান্না করছেন তারা বংশ পরম্পরায় রান্না করছেন। আর পাণ্ডারাও বংশ পরম্পরায় সেবায়িত হিসেবে কাজ করছেন মন্দিরে। তুই যেটা বললি শিবাজি, হ্যাঁ, এই পাণ্ডারাও কিন্তু বংশ পরম্পরায় জনগণকে হ্যাঁ। ডান্ডা মেরে পুজো চালিয়ে যাচ্ছেন, জনগণের মাথায় ডান্ডা মেরে। আমরা আক্ষরিক অর্থেই কিন্তু পুরীর মন্দিরের ভেতরে ডান্ডা মারার রেওয়াজ ওই রয়েছে। জন্যই পাণ্ডার সঙ্গে ডান্ডা এমনিও যায় ভালো, শব্দ দুটো শব্দবন্ধে মিল আছে। হ্যাঁ। সমুদ্র তো, এই সমুদ্র সবসময় আমাদের প্রিয়। হ্যাঁ, সে ঘোলা জল হোক আর নীল জল হোক, ঢেউ থাকুক আর না থাকুক, সে বর্ষা হোক, বসন্ত হোক আর শীত হোক আর গরম হোক, হ্যাঁ, সবসময় 12 মাস পুরীতে সিজন। আর 12 মাসই আমাদের কাছে পুরী প্রিয়। একদম। বেনারসের মতো এখানেও হ্যাঁ পুরো কেওয়াস, হ্যাঁ। ছন্দবদ্ধ বিশৃঙ্খলা। হ্যাঁ। মানুষজন রাস্তায় থুতু ফেলে, আর টোটো অটো যাই বলুন সাংঘাতিকভাবে হর্ন বাজায়। মানে কোনো কিছুর নিয়ম শৃঙ্খলা কিছু নেই পুরীতে। মন্দির থেকে অনেকটাই দূরে নামিয়ে দিল। হ্যাঁ। আমরা মন্দির বলে উঠলাম, তো আমাদের টোটোওয়ালার বক্তব্য হচ্ছে এখন নাকি কোনো টোটো বা অটো, বাবা এই হচ্ছে পুরী, কোনো টোটো বা অটো মন্দিরের সামনে যায় না, এই বাকি পথটুকু হেঁটেই যেতে হবে। আমি জানি না ও সঠিক তথ্য দিচ্ছে কি না, সেটাই। সামনে গেলে বুঝতে পারবো। মানে এটাই যদি হতো, এখন যতটা হাঁটতে হবে, তো ও পাশ থেকে আমরা স্বর্গদ্বার থেকে হেঁটেই একদম, চলে হ্যাঁ, আসতাম। সোজা ওই গলিটা দিয়ে বেরিয়ে গেলেই হতো। মোটামুটিভাবে ওই 400 মিটার মতো হাঁটা, হাফ কিলোমিটার একটু কম, সামনেই প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। আর তার সামনে রাস্তার ওপর তৈরি হচ্ছে 3টে রথ, দেখাচ্ছি। এখানে চলছে চরম কর্মযজ্ঞ। এই হলো 3টি রথ যা তৈরি হচ্ছে 16 তারিখের রথযাত্রার জন্য। সবার প্রথমে শ্রী বলরাম দেবের রথ তালধ্বজ, মাঝে ছোট বোন সুভদ্রার রথ দর্পদলন, আর সব শেষে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। আমি বলে দিচ্ছি, যখন রথ চলে তখন কিন্তু সবার প্রথমে এই রথটা মানে তালধ্বজেই চলে বলভদ্রের রথ, মাঝে যায় সুভদ্রার রথ, আর সবার শেষে যায় নন্দীঘোষ মানে শ্রী জগন্নাথ দেবের রথ। 3টে রথের ফিচার কিন্তু 3 রকম। আমি বলছি, চলুন আগে দেখবেন। যারা তৈরি করছেন বংশ পরম্পরায় এই রথ, শতকের পর শতক ধরে, তাদের বলা হয় মহারানা। বিভিন্ন কাঠ আশেপাশে জঙ্গল থেকে তৈরি নিয়ে এসে এই রথ তৈরি হচ্ছে। তার মধ্যে রয়েছে নিম বা মহানিম, হাউসা, অর্জুন গাছও ব্যবহার করা হয় এবং আরও অনেক কাঠ ব্যবহার করা হয়, তবে মূলত নিম, ধাউসা এবং আরও একটি কাঠ। श्री विष्णु नारायण गोविंद श्री विष्णु नारायण गोविंद श्रीपति শুধুমাত্র শিবাজি আমাদের দর্শকরাই যে এটা দেখবেন তা না, আমার জীবনেও কিন্তু এটা প্রথমবার। আমরা দেখি, হ্যাঁ, মানে আমার দেখছি জীবনেও তাই একটা তৈরি হওয়া। দুর্দান্ত অনুভূতি হচ্ছে এখানে এসে। কোনো রকম কোনো লোহার স্ক্রু বা পেরেক ব্যবহার করা হয় না এই রথ তৈরিতে। শুধুমাত্র কাঠের সঙ্গে কাঠ বিশেষভাবে জুড়ে তৈরি হয় এত বড় বড় সব রথ, এবং তা হয়ে আসছে শতকের পর শতক ধরে। 3টি রথের উচ্চতা, চাকার সংখ্যা এবং রং সব কিন্তু আলাদা। আলাদা আলাদা। প্রথম বলছি জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। নন্দীঘোষের উচ্চতা হচ্ছে 45 ফুট, তার চাকার সংখ্যা হচ্ছে 16টি। তারপর বলি বলভদ্রের রথ,
তার উচ্চতা 44 ফুট, চাকার সংখ্যা 14টি। এবং সবশেষে ছোট বোন সুভদ্রার রথ, তার উচ্চতা হচ্ছে 43 ফুট আর চাকার সংখ্যা 12টি। রঙগুলো সম্বন্ধে বলি, যেটা জগন্নাথ দেবের রথ সেটা হচ্ছে লাল হলুদ, যেটা হচ্ছে বলরাম তার যে রথ সেটা হচ্ছে লাল সবুজ, আর যেটা সুভদ্রার সেটা হচ্ছে লাল কালো। এই মানে- তিনটে আলাদা আলাদা রঙ আর কি। তার মানে জগন্নাথ দেব ইস্ট বেঙ্গলের সাপোর্টার। মন্দ বলিসনি। হ্যাঁ। আর সবুজটা যদি মেরুন হতো তাহলে বলভদ্র বা বলরাম মোহনবাগানের সমর্থক হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে সবুজ মেরুন না, লাল লাল সবুজ আছে। যাই বলিস তাই বলিস, আমরা বড় ভাই। ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। বলা হয়। এই দেখুন বলভদ্রের রথ, তার নিচে সবুজ রং তালধ্বজে, আর ওপরে থাকবে লাল আর সবুজের মিশ্রণ। আর এই পরেই যে সুভদ্রার রথ দর্পদলন, তাতে দেখুন লাল রং করা হয়েছে চাকাতে, আর এর সঙ্গে থাকবে কালো রং। মনে হচ্ছে যে লালের থেকে বেশি কমলা ভাব হ্যাঁ, টকটকে লাল এটা মোটেও নয়, নয়, আর কি কমলা ভাব। নন্দী ঘোষের যে পতাকা, তাতে অধিষ্ঠান করেন গরুর দেব। তিনটে রথের চালকও কিন্তু আলাদা, বলছি আপনাদের। नारायण गोविन्द श्रीपति हरि माधव गोपाला श्रीपति हरि माधव गोपाला श्री विष्णु नारायण गोविन्दा এই যে বলভদ্রের রথ তালধ্বজ, এর ওপরে যে পতাকা থাকে তার মধ্যে তাল গাছের ছবি থাকে, সেই জন্য নাম তালধ্বজ। এখানে ছোট বোন সুভদ্রার রথ তৈরি হচ্ছে। এর হাইট যেটা বললাম 43 ফুট আর 12টি চাকা। জগন্নাথ দেবের রথে দেখুন চাকায় হলুদ কালার করা হয়েছে আর লালও থাকবে, কিন্তু এখানে এই যে বিম মতো কাঠটা ইউজ করা হয়েছে আড়াআড়িভাবে, তাতে কিন্তু সবুজ রঙও করা হয়েছে আর পিঙ্কও আছে। তবে মূলত লাল আর হলুদই হচ্ছে জগন্নাথ দেবের রং, রথের রং। আর এই রথের যে দড়ি তারও কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেটা জগন্নাথ দেবের সেটা হচ্ছে শঙ্খচূড় নাগিনী, আর যেটা হচ্ছে বলভদ্রর সেটা হচ্ছে বাসুকি নাগ, আর যেটা হচ্ছে সুভদ্রার সেটার নাম হচ্ছে, সেই দড়িটার নাম হচ্ছে স্বর্ণচূড়, সেটাও কিন্তু নাগ। তার মানে একমাত্র যেটা জগন্নাথ দেব সেটা কিন্তু নাগিনী, বাকি দুটো কিন্তু নাগ। আচ্ছা, এই লকড়ি কোথার থেকে নিয়ে আসেন আপনারা? নয়াগড়, দশপল্লা, ময়ূরভঞ্জ, কেঞ্চর, কোরাপুট আচ্ছা, এরকম। আর যারা এগুলো বানাচ্ছে তারা কি বংশ ধরেই বানাচ্ছে? বংশধর বানাইছে। আমার তো এই রথ যারা তৈরি করেন বংশ পরম্পরায়, তাদের বলা হয় মহারানা। রথে কি কি কাঠ ব্যবহার করেন আপনারা? ये चक्का बनता है फांसी में, আশি फांसी काट है। আশি কাঠ চাক্কা। ये सब ये ढौरा है। আচ্ছা और एक साल काम है काट है साहस नाम है, আচ্ছা, बड़ा साहस। নিম কাঠ। नीम काट भगवान जी नीम काट है, घोड़ा सारथी अच्छा और चारीपट जो मूर्ति लगेंगे ये सब नीम काट है। अच्छा, तो चाका धौसा में, चक्का फांसी में, फांसी में, और ये धौसा ढौरा धौरा। अच्छा, ये काठ कहाँ से लाते हैं आप? ये जंगल से आता है। अच्छा, और आप नयागढ़, दसपल्ला से सब जंगल, बड़ा बड़ा जंगल है। अच्छा, और आप लोग मतलब सालों से ये काम करते हैं? सालों से। आपका पिताजी, उसके पिताजी? पिताजी गुजर गए, तब हम आए हैं। हम के बाद हम गुजर जाएंगे तो हमारा बेटा आएंगे। एक ही काम करेगा? हाँ, ऐसा तो नहीं होता है कि दूसरा काम करते हो आप? ना दूसरा नहीं। यही करते हो आप? ओके। और ये कितना टाइम लगता है? अक्षय तृतीया से शुरू करते हैं? आपकी तृतीया से शुरू होता है, दो महीना से काम शुरू खत्म हो जाता है। अच्छा, इधर ज़्यादा 1 महीना पड़ा है, 3 महीना इधर लगा है। और कितना आदमी पूरा काम करते हैं? हमारा 27 कारीगर है और हेल्पर है सब 27। 27 कारीगर, हेल्पर 27। एम डी 53 आदमी काम करते हैं 53। एक रथ में। ওকে, এক রথ মে। एक रथ में আচ্ছা, 53 आदमी। আমার পেছনে শ্রী জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ। এই রথের চালক হচ্ছেন দারুক। তালধ্বজ মানে বলভদ্রের রথের চালক হচ্ছেন মাতলি, আর ছোট বোন সুভদ্রার রথের চালক হচ্ছেন নান আদার দেন তৃতীয় পাণ্ডব শ্রী অর্জুন। তিনটে রথের যে তিনটে পতাকা, সেই নামগুলোও বলে দিই। জগন্নাথ দেবের রথের উপরে যে পতাকা থাকে, যার মধ্যে গরুর দেবের অধিষ্ঠান, তার নাম হচ্ছে ত্রৈলক্য মোহিনী। বলভদ্র দেবের রথের উপরে যে পতাকা থাকে, তার নাম হচ্ছে, এই যে ফোন এসেছে,
এটা হচ্ছে আমাদের সমস্যা, কারণ ফোনটা ধরে নিই তারপর বলছি। যাক, ফোন হয়ে গেছে। যেটা বলছিলাম, শ্রী জগন্নাথ দেবের রথের ওপরে যে পতাকা, তার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী, যেখানে গরুড়দেবের অধিষ্ঠান। বলভদ্র দেবের রথের ওপরে যে পতাকা, তার নাম হচ্ছে উনানি। আর ছোট বোন সুভদ্রার রথের ওপরে যে পতাকা, তার নাম নদম্বিকা। ঠিক। আর এই প্রত্যেকটা রথ টানে 4টি করে ঘোড়া, তাদেরও নাম রয়েছে, বলছি। এই যে সুভদ্রার রথ দর্পদলন, তার যে 4টি ঘোড়া, তার নাম হচ্ছে রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। মানে 4জনই হচ্ছে ফিমেল। এই জগন্নাথ দেবের যে 4টে ঘোড়া, যে ঘোড়াগুলো রথ টানে, তাদের আলাদা আলাদা নাম আছে কিন্তু। প্রথমটার নাম হচ্ছে শঙ্খ, বলাহক, শ্বেত আর হরিদ্রাক্ষ। শ্রী বলভদ্রের রথের যে 4টি ঘোড়া, তাদের নাম হচ্ছে তীব্র, ঘোড়া, বৈষণ্যরয়াকার, দীর্ঘশ্রম আর স্বর্ণনাভ। পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে রথ তৈরির কাজ চলছে, একটা মহা সমারোহ। এখানে 16 তারিখে রথ, আমরা রয়েছি পুরীতে। আর এই রথ তৈরি হতে দেখা, এটা একটা অনন্য অভিজ্ঞতা। শিবাজি, এই প্রসঙ্গে আমার কিন্তু রবীন্দ্রনাথকে মনে পড়ে গেল। মানে ছোট্ট 4টে লাইন: রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সে যাই হোক, ভক্তের ভক্তির তো তুলনা নেই, না। ভক্তের ভক্তি অতুলনীয়, তাই না? একদম একদম। সুতরাং ভক্তির টানে, অন্তর্যামীর টানে, ভগবানের টানে ভক্তরা ছুটে ছুটে আসবেনই। আমাদের শুধু একটাই প্রার্থনা, সমস্ত রকম ভেদাভেদ মুছে যাক এই ধরনী থেকে, কালিমা মুক্ত হোক এই ধরনী, বিশ্ব আবার শান্তির পথ খুঁজে পাক এই সব কিছুর মধ্যে দিয়ে। ভক্তি থাকুক, ভক্ত থাকুক, ভগবান থাকুক, সব সব কিছু থাকুক, কিন্তু বিভেদ যেন না থাকে। তার সঙ্গে ভালোবাসা থাকুক, তার সঙ্গে শান্তি থাকুক, একদম। তার সঙ্গে মানুষের জন্য সহমর্মিতা থাকুক, এবং মানবতা থাকুক। নিশ্চয়ই, মানবতাই যার তো কথা আসল। বলেন লালন ছাই। একদম। যাই হোক, এবার একটু ওপর থেকে কফি খাবো। এই যে গ্র্যান্ড হোটেল, আগের বার আপনাদের দেখিয়েছিলাম, এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ওপরে গিয়ে একটু কফি খেয়ে তারপর আবার ফিরে যাব সমুদ্রের পাড়ে। ভুলো মন খালি আমি একাই নই, পৃথিবীও ভুলো মন, হ্যাঁ। নিজের ব্যাগ ফেলে চলে এসেছে। ছেলে চলে এসেছিল আসলে, এটা পিঠের ব্যাগ নিয়ে ঘোরা অভ্যেস নেই তো এইভাবে, এই জন্য। যাই হোক, কফিটা দারুণ ছিল। এই যে গ্র্যান্ড কমপ্লেক্সে গ্র্যান্ড ভেজিটেরিয়ান রেস্তোরাঁ, দারুণ সুন্দর জায়গা, আগের ভিডিওতেও বলেছিলাম। আপনি মন্দির দর্শন করতে করতে ব্রেকফাস্ট করতে পারবেন। যারা মন্দির দর্শনে আসবেন সকালের দিকে, দর্শন সেরে নিয়ে এখানে আসুন ব্রেকফাস্ট করতে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি জাস্ট রেকমেন্ড করছি আপনাদের কাছে। এটা আগেও করেছি। এত সুন্দর পজিশন যে দেখুন, এই যে সামনেই মন্দির, ওই ওপরে ওদের ব্যালকনি থেকে ব্রেকফাস্ট করতে করতে আপনি মন্দির দর্শন করতে পারবেন। খুব সুন্দর, খাবার দাবারও ভালো। এখন আমরা এদিক দিয়ে হাঁটা লাগাচ্ছি, হেঁটে হেঁটেই ফিরবো স্বর্গদ্বারে আমাদের হোটেলে। এখন ভিড় বেশ কম। মন্দিরের সামনে অরুণ স্তম্ভ, আগেও বলেছিলাম এই অরুণ স্তম্ভের কথা, যা আগে ছিল কোণারক মন্দিরে। দেখুন, এত কম ভিড় কিন্তু থাকে না, স্বাভাবিক। এখন যেহেতু জগন্নাথ দেবের দর্শন মিলবে না, দরজা বন্ধ, তাই ভিড়ও কম। সেই জন্য সারা পুরীতেই ভিড় কম। এই অরুণ স্তম্ভের কথা আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন। অরুণ হচ্ছেন সূর্যদেবের সারথি। আগের বার কিন্তু আমি একটু ভুল বলেছিলাম, একজন কমেন্ট করে আমাকে শুধরে দিয়েছিলেন, সেই জন্য কৃতজ্ঞ আমি। ওই নামটা আমার মনে নেই ভদ্রলোকের, উনি বলেছিলেন যে অরুণ হচ্ছে সূর্যদেবের সারথি এবং গরুড়ের ভাই। তো যাই হোক, এই অরুণ স্তম্ভের কথা একটু সার্চ করে দেখে নেবেন। সেই করোনার পরে যখন আমরা এসেছিলাম পুরীতে, তখন কেউ ছিল না, আমরাই প্রথম তখন তো বাঙালি একটা আলাদাই ব্যাপার ছিল যারা পুরী এসেছিলাম করোনার ঠিক, পরে। ঠিক। কিন্তু এরপরে যখন সাধারণ সময় এসেছি, এত ফাঁকা কখনো দেখিনি আর কি। তবে সেটা ছিল আমার আর পৃথিবীতে বোধহয় প্রথম ট্যুর একসঙ্গে, তাই না? ইয়েস, এক্সপ্লোরার শিবাজি চ্যানেলে আমার যাত্রা শুরু সেই পুরী দিয়ে। পুরীর ব্লগ দিয়ে। এখন বাজে রাত 8:15। আমরা সারাদিন আর বেরোইনি মন্দির থেকে ফেরার পরে, মানে কাজ রথ ছিল থেকে তো ফিরেছি। প্রচুর। হ্যাঁ,
প্রচুর কাজ ছিল, সেগুলো করেছি, এখন বেরুলাম। কিন্তু প্রাণটা যতক্ষণ না ওই ছানা পোড়া পাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু শান্ত হবে না ভাই। হ্যাঁ, তুই সকালেই বলছিলি বটে যে আরেকবার ছানা পোড়া না খাওয়া পর্যন্ত তুই ক্ষান্ত দিবি না। না, মানে ক্ষান্ত দেওয়া উচিত না। হ্যাঁ, এই যে ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, এটা এই চরম হিউমিড নোনা বাতাসের জন্য। ভাড় আছে? তুই কোথাও ভার পাবি না, এটাই তো দেখছি। ভার পাবি, হ্যাঁ, ভার আর পাবি। পাবো না, ভাড় পাবো, ঠিক বলেছিস। দুটো চা দাও। কিন্তু চা দিলে হবে না, বিস্কুটও লাগবে অবশ্যই। ভাই, আমার ছানা পোড়া লাগবে। এই চিনি কম না বেশি? ক্যাটক্যাটে চিনি দেবে না, কমই আছে। আমি আছে, হ্যাঁ, তাহলে গুড। নিশ্চিন্ত শান্তির একদম খুব ভালো লাগে আপনাদের সঙ্গে এই যে দেখা হয় না, পুরোপুরি দেখা। ঠিক আমাদেরও খুব ভালো লাগে যে দেখা হলো রাস্তায়। আমাদের আপনারা ফ্যামিলিতে একজন দেখি মানে পুরো সবার মধ্যে হয়ে গেল। এই শিবাজিদার ব্লগ এসছে, শিবাজিদার ব্লগ এসছে, সাথে সাথে প্রত্যেক আচ্ছা আচ্ছা, সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই, আসছি। হ্যাঁ, আচ্ছা। আপনারা, আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে যদি বাজেট ট্রাভেলার হন তাহলে বেস্ট অপশান এই ভারত সেবাশ্রম সংঘ। এখানে কিন্তু এখন এসি ঘরও আছে। এখানে একটা দোকানেও ছানা পোড়া দেখে পছন্দ হচ্ছে না। তারপর এই রিক্সাওয়ালা ভাইকে বললাম, ভাই মন্দিরের দিকে নিয়ে চল। মন্দিরে যাওয়ার পথে ডান হাতে একটা দুটো দোকান আছে, দারুণ ছানা পোড়া করে। ছানা পোড়া না খেয়ে আমি অন্য কিছু আজকে করবো না। হ্যাঁ, মানে অন্য কিছু খাবি না? না 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 ভাই, আমি সারা দুপুর কিছু খাইনি, আমি ছানা পোড়া খাবো। ওই জঘন্য ছানা পোড়াটা আমার মুখে এখনও লেগে আছে। আসল ছানা পোড়া না হলে হবে না। সে ঠিক কথা, এখানে এসে ছানা পোড়া না খেলে কি করে চলে? এই দোকানটায় ভিড় দেখুন, এখানে ভালো ছানা পোড়া পাওয়া যাবে। বাহ, এখানে তো বিবিধ মিষ্টি আছে ভাই। আরে বিভিন্ন মানে, এখানেই তো আসার দরকার ছিল। ঠিক ঠিক, আহা, এতক্ষণ আমরা দিন ভ্রষ্টভাবে কত ঘুরেছি। রকমের মিষ্টি রে। ও বাবা, রাবিয়া দিচ্ছে রে। এই রসমালাইটা খেতে হবে, কালাকাঁদ। এখানে ছানা পোড়া শেষ, তবে ছানার কেক আছে, এটা দাও দেখি। এটা রয়েছে, এটাও প্রায় শেষ। দেখি খেয়ে। ও, এটা স্বর্গীয়, মানে চরম স্বর্গীয় যাকে বলে। এরকমটা খাইনি আমি আগে। দেখতে কিছু করার নেই, বৃত্তির জন্য অর্ধেক রাখলাম। দেখতে একটা জনের খাওয়াচ্ছি। দারুণ খেতে, দারুণ মানে চরম। একদম হালকা মিষ্টি, দারুণ। আমি এতটাই মোহিত হয়ে গিয়েছিলাম খেতে খেতে যে বলতে ভুলে গেছি যে হালকা মিষ্টি। মিষ্টিটা খুবই হালকা কিন্তু ভরপুর ছানা, এতটুকুও ময়দা নেই। একদম পুরোটা হ্যাঁ, ছানা, পুরোটা পুরোটা ছানা। ছানা। এই দোকানটা ওই নৃসিংহ আসল বলে যে দোকানটা আছে বাদিকে, তার থেকে আরেকটু মন্দিরের দিকে এগিয়ে ডান দিকে উপরে লেখা আছে মিল্ক অ্যান্ড সুইটস, পবিত্র মিল্ক অ্যান্ড সুইটস। মানে এখানে সব কিছুই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেটাই এটা 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 নেই, নেবো তো। এটা 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 রসমালাই খাবি নাকি আরেকটা? দেখি রসমালাই খাই, ওটাও একটু খাবো। হ্যাঁ, খেয়ে দেখ। খেয়ে দেখো, ক্যামেরাটা দেখ। চমৎকার চমৎকার। চাটা अनबिलीवेबल टेस्ट, बहुत अच्छा। এটা কি জিনিস? एक ये दीजिए ना, रसमलाई राबड़ी। দারুণ তো। Okay.
ইহাও অতিশয় সুস্বাদু। তবে এটা একটু মিষ্টি বেশি, রাবড়িটা, কিন্তু অতিশয় সুস্বাদু। আহা, শেষ। রাবড়িটা খেয়ে দেখ। এই দিয়ে তো ডিনার করে নিল মিষ্টি দিয়ে, হ্যাঁ, তাই ভাবছি। আজকাল পুরীতে মদনমোহনের আকাল। মানে সমুদ্রের পাড়ে যারা বাঁক নিয়ে মদনমোহন বিক্রি করতো, আগে দুর্দান্ত টেস্ট ছিল তাদের কাছে মদনমোহন। তো অনেকদিন ভালো মদনমোহন খাইনি। এখানে দেখুন, এই যে মদনমোহন রয়েছে। আমি ভাবলাম দেখি একটু খেয়ে দেখো কৃত্তি কিরকম। মদনমোহন ছোটকালেই আমায় খুব একটা আকৃষ্ট করে না, কড়া মিষ্টি। আর এখন যে ধরনের মিষ্টি খেয়েছে তারপরে ওই মদনমোহনই আছে। আচ্ছা, মানে খুব একটা আহামরি কিছু নয়, তাই তো? না না, খেয়ে দেখ, মিষ্টিটা অনেকটাই কড়া হওয়াতে হ্যাঁ ভালো ভালো, আমার হাতে মিষ্টি। ভালো ভালো ভালো, আমরা মদনমোহন খাচ্ছি, খাবে? ডিনারে আজকে 3 কোনা পরোটা আর ছোলা, এটাই ভালো। হ্যাঁ, এটাই ভালো। মানে আমরা মিষ্টি খেয়ে এমনি আমাদের পেট প্রায় ভরা, আর এটার পাশ দিয়ে যেতে যেতে আচমকা এই পরোটাটাকে গরম গরম হতে দেখে শিবাজিকে বললাম, দেখ বাড়ির মতো 3 কোনা পরোটা। শিবাজি বললো চল তাহলে আজকে এটাই ডিনার করি। দুজনে মিলে এটাই করছি। একদম জাস্ট মন্দিরের রাস্তায় যাচ্ছিলাম, আর একটু এগিয়ে এসে ওই যেখানে মিষ্টি খেলাম, বাদিকের এই দোকানটা পরোটা ভাজছিল, ঢুকে পড়লাম, খেয়ে নিই চটপট। আহা, তাহলে ভালোই করেছে। ছোটো ছোটো এই সমস্ত দোকানের খাবার কিন্তু ভালোই হয়। একদম, আমাদের অভিজ্ঞতা তাই বলে। আগেরবার মনে আছে প্রথমবার এসে যে সরু চাকুলি খেয়েছিলাম? হ্যাঁ, একটা দোকানে মনে হয় দারুণ দারুণ বাস স্ট্যান্ডের পাশে। ঠিক ঠিক। ঘড়িতে এখন প্রায় 10টা। আমরা ফিরে এলাম হোটেলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল সকালবেলা এখান থেকে আমরা যাব নীলমাধবের মন্দির দেখতে, যা এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। আর সেই ভিডিওতে, মানে পরের পর্বে, আপনাদেরকে নীলমাধবের মন্দির তো দেখাবোই, সেই সঙ্গে নীলমাধব সম্পর্কে যে প্রচলিত কাহিনী খুব ইন্টারেস্টিং, সেগুলো শোনাবো। খুব ভালো থাকবেন। আচ্ছা, নীলমাধবের সঙ্গে এখানে রাম মন্দির আছে একটা, সেটাও দেখাবো। আর সাক্ষী গোপালও থাকবে। এই সব কিছু নিয়ে এর পরের পর্ব। আজকের ভিডিও এখানেই শেষ করি তাহলে। খুব ভালো থাকবেন, শুভরাত্রি জানাচ্ছি পুরী থেকে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একটুড়ারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।